নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম যে আমার ভাইস্তা বিয়া চলছে বাড়িতে, এই জন্য আগের ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখো, আমি কিন্তু ভূতের মতো ছিলাম, আর এখানে গঙ্গা নিমন্ত্রণের ভিডিও এটা, কিন্তু আমার যাওয়ার কথা ছিল না, এই জন্যই আর কি। কিন্তু আমাকে রাস্তায় দেখে এরা ধরে বেঁধে আমাকে জোর করে নিয়ে গেছিলো। তো যাই হোক, গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসলাম। তারপরে যে বিনীত এত টানাটানি করছে নাচানাচি করার জন্য, তারপরে একটু নাচানাচি করে টোরে এই যে রাত্রে খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ কি সকাল সকাল উঠতে হবে। এই যার এই হলো আমার ভাইস্তা বিকি, এরই কিন্তু বিয়ের এটা ব্লগ চলছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তোমাদের সঙ্গে কি কি হয় এর বিয়েতে দেখো। তো এই যে রাত্রিটা তো কোনো মতো হই হল্লার মধ্যে কেটে গেছে। এখন সকাল সকাল আমরা সাজুগুজু করে নিয়ে চলে আসছি হলুদ কোটার জন্য। আর এখানে কিন্তু বিকির মাসি, মামি, তারপরে হলো জেঠি, কাকি, আমরা কাকি জেঠি, আর এখানে কিন্তু সবাই আছে। তো এই যে এখানে এখন নিয়মটা করা হবে। আর এই যে বিকি এখানে চলে আসছে ধুতি টুতি পরে, হলুদ কোটা হচ্ছে যেহেতু। আর একটু হুলস্থুলু হবে না, এটা কি হয় বলো? আর আমরা তো যেখানে বসি মানে হাত লাগিয়ে ফেলি, এরকমই অবস্থা। আর এখানে কিন্তু আমি নমিতাকে বলছিলাম যে কথা কিন্তু আর বলা যাবে না, তাই মুখে পানটা দিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে কিন্তু এই পান দেওয়া নিয়মটা আছে, আর কার কার মধ্যে আছে জানি না, একটু তোমরা কমেন্টে জানিও। আর এখানে কিন্তু বিকির মার দায়িত্বটা পালন করছে নমিতাও আমার আর এক যা হয়। আর বিকির যেহেতু মা নেই, তাই নমিতাই বিকির মার কাজটা করছিল। তো এই যে নমিতার মুখে পানটা দিয়ে দিলাম, আর এখন সবাই মিলে আমরা হলুদ করছি। আর এই যে এক একজনের এক এক কথা, ওই যে কথাই বলে না, লক্ষ কথা না হলে বিয়ে হয় না, তো ওরকমই ব্যাপারটা, লক্ষ কথা বলতেই হবে আমাদেরকে। আর আমরা যেহেতু এত বড় ফ্যামিলি, তোমরা তো জানোই। তো এই যে কাই মাই এই সব চলছে আমাদের। আর এই যে আমাদের বিনীতা রানী চলে আসছে হাই হ্যালো করার জন্য। হলুদ কোটা হয়ে গেছে, আর নমিতা হলুদ কোটা নিয়ে এখন বিকিকে দিয়ে দিয়েছে। আর ওই যে বললাম, নমিতা যেহেতু মায়ের দায়িত্ব পালন করছে, তাই নমিতাই ফার্স্ট দিল। তারপরে তো এই যে আমরা সবাই আছি সাঙ্গপাঙ্গ। তো এখানে এই যে বিকির বড় মা, মেজমা, সেজমা, কাকি, মামি, মাসি, পিসি, যে যত আছে সবাই মিলে এখন বিকিকে হলুদ দিচ্ছে। আর সবাই বলছিল একটু কম করে লাগাও, কারণ না হলে নাকি রাত্রেবেলা কালো লাগবে দেখতে। তো আমি বলছিলাম কালো লাগুক আর ফর্সা লাগুক, আজকের দিনেই তো হলুদ মাখবে, তাই না বলো? তো ভালো করে হলুদ মাখানো হোক ছেলেকে। তো এই সব চলছে আর কি। আর একটা বিয়ে করতে গেলে যে কত নিয়ম পালন করতে হয় ভগবান, কত কিছু নিয়ম যে জানতাম না। শ্বশুরবাড়িতে এসে কিন্তু সব রকম নিয়ম এখন আমি মোটামুটি শিখে গেছি। হলুদ কোটার পরে জল ভরতে যেতে হবে, আর জল ভরার ভিডিওটা কিন্তু আমি স্কিপ করে গেছি, কারণ কি প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর এই জন্য আর করতে পারিনি। তারপরে যাই হোক, জল ভরে নিয়ে চলে আসছি। এরকমই ব্যাপার। যাই হোক, সবাই মিলে আমরা এখানে স্নান করাচ্ছি। আর এদিকে নিচেই চলেছে, নিচেই চলেছে ধীরে ধীরে তারা চলছে। তো নাচুক দাদা ভাই বলে কথা, ও নাচবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের হলুদ কোটা, জল ভরা, নাচানাচি, ফটোশ্যুট সব হয়ে গেছে। তো এখন এদিকে একটু চলে আসলাম। আর এই যে এটা হলো আমার বড় যা, অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। এই যে বর দিখাই চলে আসছে এখানে একটু মশলা করে দেওয়ার জন্য। আর এদিকে এখন আমরা সেবা করার জন্য বসছি, কারণ কি পেটে তো তাও লেগে গেছে না। তো পেটে যদি ছুঁচো দৌড়াদৌড়ি করে তাহলে তো কাজ করতে পারবো না, সেই জন্য আগে বসে গেলাম খাওয়ার জন্য। আর এখানে কিন্তু এই যে বিকির মাসি, পচা, এরাই আমাদেরকে খেতে দিচ্ছিল। মানে ফার্স্টে ওরা আমাদেরকে দিচ্ছিল, তারপরে আমরা দেবো, এরকমই ছিল ব্যাপারটা। আর এইটা ছিল গৌতম, আর বিকি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করছি না করছি। আর আমার তো গলা জানোই, ষাঁড়ের মতো চিল্লাতে থাকি আমি সব কিছুতেই, মানে একটা হত্যাকর্তা ভাব।
এরকম মানে এই জন্য কিন্তু আমি অনেক বকাও খাই আমার মেয়ের কাছে। কারণ কী বলো তো, বলে কি সবাই চুপচাপ থাকে, তুমি এত কথা কেন বলো? কিন্তু আমি না চুপ থাকতেই পারি না, কী করবো বলেন তো? আমার একটু কথা বলা অভ্যাস, তা কী করা যাবে। আরে যে একটু লবণ চেয়েছি বলে পশি আমাকে তো একটা গরুর মতো করে এসে লবণ খাইতে দিল। যাই হোক, এখানে আনন্দ হইচই করে আমরা খাওয়া দাওয়া করছি। এরপরে তো যাব ফ্রেশ ট্রেশ হবার। এই দেখেন আমার মুখটা হলুদ দিয়ে কী অবস্থা করে দিয়েছে। এগুলো গিয়ে ফ্রেশ ট্রেশ করতে হবে, তারপরে তো আবার পার্লারে যেতে হবে। দিনে 2-3টে বিয়ে পড়লে কত অসুবিধা হয়। বিকিকে বলছিলাম যাবো না, কিন্তু শুনছিল না। পরে কিন্তু আমি আর পার্লারে যাইনি, বাড়িতেই সাজুগুজু করছি। আর সাজুগুজু করে এই যে চলে আসছি এখন বাজারটি যাওয়ার জন্য। আর এই যে বিকি এখন যাবে, তো এই যে বললাম কিছুটা নিয়মকানুন করার ব্যাপার আছে, তো সেটা করতেই চলে আসছি। তো এসেই তো আমি চালনবাতি নিয়ে রেডি হয়ে গেছি। এখন বিকি মানে বর যাত্রা হয়ে যাবে, তো চলো সেই নিয়মগুলো মিষ্টি খাওয়া পরে ওইটা করো, দই মিষ্টি খাওয়া, একটু মুখে দাও, জল ছোঁয়া, বাস 3বার মুখে দাও। আয় দিদি, তোমার মাথাটা একটু সরাও না দিদি। হাতটা রাখ করে জল একটা কিছু নিয়ে মশাই নাচানাচি করে নিলাম। আর এই চালন টালন নিয়ে নাচানাচি করলাম। আর এখন সব কিন্তু আমরা বাজারতে যাওয়ার জন্য বের হয়ে আসছি। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। তো ওই যে বললাম 2-4 মিনিটের ভিডিওতে তো তোমাদেরকে সব দেখানো সম্ভব নয়, তাই কিছুটা কাটিং করে দিয়েছি। আর তোমরা বুঝতেই পারছো একটা বিয়েতে কতটাই নিয়ম থাকে। ভালো পাই না, এগুলোই ভালো পাই না, ঢুকি। এই যে আমাদের বৌমা দেখো কত সুন্দর সেজে গুজে বসে আছে। তো আমরা এই যে গেলাম, যাওয়ার পরে বরের পাটা ধুয়ে দিল, দেওয়ার পরে বরকে বসিয়ে দিলাম। আর আমরা কিন্তু এখানে বউটাও দেখে চলে আসলো টিফিন খেতে। তো এই যে দেখো এখানে বেশ সুন্দর টিফিনের ব্যবস্থা রেখেছে। তো আমরা সবাই একজন করে টিফিন নিয়ে নিলাম। সবার হাতে হাতে ওনারা মিষ্টির প্যাকেট আর জলের বোতল দিয়ে দিয়েছে। তো এখন চলো কথা না বাড়িয়ে সেটাই খেতে হবে। তো আমরা টিফিন শেষ করে চলে আসছি এখন বিয়ের জায়গায়, কারণ এখানে বিকি একা ছিল। তো এই যে বিকির পাশে বসে গেছি আমি, মানে বিকির কাকিমণি কি আর বলি। বিকির পিসি ছিল কিন্তু বিকির সঙ্গে সবসময় থাকবে বলে, কিন্তু সে নাকি কোথায় হাওয়া হয়ে গেছে। যাই হোক, তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই দায়িত্বটা এখন আমি পালন করছি। আর এই যে আমার এক পাশে কিন্তু বিকির বৌদি, আর এক পাশে আমার ভাইস্তা বউ মামন বসেছিল। যাই হোক, এখানে আমরা ফটোশ্যুট করলাম। তারপরে যে তাদের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। বিয়েবাড়িতে আসছি, একটু সেলফি তুলবো না, ফটো নেব না, সেটা কি হয়? এত সুন্দর সুন্দর একটু পোজ দিচ্ছিলাম, দিয়ে ফটো। কিন্তু যতই সুন্দর পোজ দিই আমাকে তো সুন্দর লাগছে না, কারণ কি আমি তো মোটা হাতি একটা, আর হাতিকে কি কখন সুন্দর লাগে বলো? তো যাই হোক, হাতি হই আর যাই হই, কিছু এখন করার নেই। এখন ভাসতে বিয়ে আসছি যেহেতু অ্যাটেন্ড করতেই হবে। তারপরে কিন্তু এদিকে বিকি চলে গেছিলো ড্রেস চেঞ্জ করার জন্য, আর সেই ফাঁকে কিন্তু আমরা ফটোশ্যুট করছিলাম। তো এই যে সব শ্যুট করা হয়ে গেছে, এখন চলে আসছে বউ, এখন চলবে বিকির মালা বদল। তো চলো এখন বিকির মালা বদলটা আমরা এনজয় করি।
এখানে মালা বদল করার পরে বিকিকে বলছিল আমাদের জয়, মানে গৌতমের বউ কিন্তু আমার যা। তো ও বলছিল বিকি বউয়ের কপালে একটা কিস কর, কিন্তু বিকি এত লজ্জা পাচ্ছিল ও কিছুতেই করছে না। পরে তো আমরাও ছাড়ছি না, পরে দেখো ছেলের লজ্জার চোটে কীভাবে একটা কিসি করে দিল বউকে আস্তে। তো এখন এদিকে বিয়ে হোক, সেটাই আনন্দের বিষয়। মালা বদল শুভদৃষ্টি সব হয়ে গেছে, এখন বিয়ে হবে। আর এরপরে কিন্তু আবার বাসি বিয়ে আছে, আর এরপরে কিন্তু আমরা খেতে যাব। কারণ কি রাত্রি অনেকটাই মোটামুটি হয়ে গেছে, প্রায় 11:30 12টা মতো বাজে। তাই এই যে দেখো এদিকে আমরা চলে আসছি, ওদিকে বিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে। তো এখানে কিন্তু ভিড় ছিল প্রচণ্ড, সেই জন্য আমরা একসঙ্গে সবাই মিলে বসতে পারিনি। আর এই যে দেখো আমাদের বুনু খাচ্ছে, ওকে তন খাইয়ে দিচ্ছিল। আর একা একা যদি ও খেতে বসে তাহলে তো হয়েই গেল, আজকে মানে রাত্রি কাভার হয়ে যাবে, তাও ওর খাওয়া শেষ হবে না। তাই আর কি তন হেল্প করছে। একদিন যদি করে তো আমার নাম তো না বিপ্লবন। বিয়ে খেলবে আর খেলে তারপর পুকুর পার করবে, কইরা 14 পাক কইরা করে দেবে, এইটুকুই। বাইরে যাবো। হ্যাঁ আসতেছি পরে আগে এগুলাম করবে পার হয়ে তোমার। হ্যাঁ সূর্য। আর যেহেতু ওখানে আমি খেতে বসেছি, তাই জয় বারবার গৌতম বারবার এসে এসে শুনে যাচ্ছিল বাসি বিয়ের কী নিয়ম আছে। তা আমি আর তন বলে বলে দিচ্ছিলাম, কারণ আমরা এখন খাবো আর ওরা এখন ওই দিকটা একটু সামলাবে, তারপরে আমরা গিয়ে সামলাবো, ওরা এসে খাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের প্লেট চলে আসছে, আর প্লেটের পরে জলের পরে চলে আসলো স্যালাড, লেবু। তো আমি কিন্তু বসে বসে একটু স্যালাড খাচ্ছিলাম, কারণ অনেকটা খাটনি করে ফেলেছি না। তো ওই যে স্যালাড খেতে খেতে চলে আসলো আমাদের এখানে কিন্তু গরম গরম সাদা ভাত, তারপরে চলে আসলো ডাল, ভেজ ডাল ছিল এটা। তো ভেজ ডাল ভাত আর লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরেই চলে আসলো চিপস, আর চিপস দিয়ে লেবু মাখিয়ে ডাল দিয়ে ভাত খেতে তো বেশ ভালোই লাগে। আর বিয়েবাড়িতে যত আইটেমই থাক, এই আইটেমটা কিন্তু সত্যি সেরা হয়। কার কেমন লাগে খেতে বলো। তো এই যে আমি তো শুরু করে দিয়েছি খাওয়া। এরপরে চলে আসলো কাতল মাছ, আর কাতল মাছের পরে কিন্তু আমি আবার একটু চিপস চেয়ে নিয়েছিলাম, কারণ চিপসটা খেতে সত্যি খুব ভালো লাগছিলো। আর ডাল দিয়ে চিপস দিয়ে খেতেই ভালো লাগে। তো কাতল মাছ খাওয়ার পরে চলে আসলো আমাদের এখানে পাবদা মাছ, আর কাতল মাছটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল মাছটা, খেতে বেশ ভালোই লাগছিলো। আর বিনিতাকে দেখো না, মানে ও একটার পর একটা করে পোজ দিয়েই যাচ্ছে। হিরোইন বলে কথা, একটু পোজ না দিলে হয় বলো। তো যাই হোক, এখানে খেতে খেতে তো আমাদের পাবদা চলে আসছে, এখন পাবদা দিয়ে খেতে হবে। আর এখানে কিন্তু তারপরে চলে আসলো ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইসটা আমি নেইনি। আর এখানে বিনিতার অবস্থা দেখো, 1 পিস লেবু চেয়েছে নাকি চাইনি, ওকে 3 পিস লেবু দিয়ে গেছিলো। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপরে এই কথা বলতে বলতে চলে আসলো আমাদের এখানে মাটন, আর মাটন দিয়ে পোলাও, মানে ফ্রাইড রাইস দিয়ে খাবো, সেটাই তো বেশ। আর তনের অবস্থা দেখো, ও খেতে বসে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। তো আমরা বেশ মজা করছিলাম, আনন্দ করছিলাম, কথা বলছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করছিলাম, বেশ এনজয় করছিলাম। প্রত্যেকটা খাওয়ার দাওয়ারই ভালো হয়েছে, মানে খাওয়ার নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। তারপরে তো চাটনি চলে আসলো, আর আমি এত কথা বলে খাটনি করে ফেললাম, তো চাটনি তো খেতেই হবে। তো এই যে চাটনি খেয়ে নিলাম। তারপরে চলে আসলো আমাদের এখানে মালাই, আর হলো কি বলে মিষ্টি। তো আমি হলো মিষ্টিটা নিইনি, কারণ ওই যে বললাম হাতি হয়ে যাচ্ছি, তাই ভাবলাম কি একটু মিষ্টিটা যদি অ্যাভয়েড করা যায়, হাতিটা একটু কমবো। কিন্তু কিসের কি, ওই যে মালাই। এখন হয়তো সবাই বলবে মালাইয়ে কি মিষ্টি থাকে না? থাকে, অবশ্যই থাকে। খাওয়া দাওয়া পরম তৃপ্তিতে শেষ করে আসছি, এখন বাড়ি যাবো। এরপরে বাসি বিয়ে আছে, আর আমাদের কিন্তু এই আগের দিনের বিয়ে আর বাসি বিয়ে দুটোই কিন্তু একদিনেই হয়েছিল। তো চলে আসবো নেক্সট পার্টে, তোমাদের সঙ্গে বাসি বিয়েটা শেয়ার করব, কারণ একটা পার্ট অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর রাত্রি হয়ে গেছে, অনেকটাই ঘুম পেয়ে গেছে এখন, তো আর কথা বলতে পারছি না। তাই চলে আসবো নেক্সট পার্টটা নিয়ে, বাসি বিয়ে, বউ নিয়ে যাওয়া, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো একে একে। তো অবশ্যই আমার পাশে থাকবে। তো চলে আসবো নেক্সট দিন আর একটা পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, টাটা।